আল্লাহ অন্য আয়াতে বলছে যে আমি যুগের পর যুগ সমস্ত মানুষদের জন্য আমি কুরবানির নিয়ম একটা রীতি চালু করে রেখেছিলাম। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। তার মানে আমাদের একার উপরে কি রোজা? আমাদের পূর্বেও যারা ছিল তাদের রোজা ছিল, কিন্তু তাদের রোজার সিস্টেম আলাদা। আমাদের এখন কুরবানি আছে, আমাদের পূর্বে তাদের কুরবানি ছিল, কিন্তু তাদের কুরবানির সিস্টেমটা আলাদা ছিল, কিন্তু কুরবানি ছিল। আর বর্তমান যুগে আমরা যে কুরবানিটা দিই, যেটা ওয়াজিব বলা হয়, কেউ বলেছে ওয়াজিব, কেউ বলেছে সুন্নাত, সে মতভেদ আছে, যাই পারে হোক। তো কুরবানি দেওয়া হলো ওয়াজিব। কাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব? যাদের সাহেবে নিসাব কাদের বলে? যার কাছে 52.5 ভরি রূপ সমতুল্য অর্থ থাকবে, কিংবা 7.5 ভরি সোনার পরিমাণ যার কাছে অর্থ থাকবে। এই টাকাটা যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে ওই টাকাটা যদি থাকে, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। আর ওই টাকাটা যদি না থাকে, তাহলে কুরবানি দেওয়া ওয়াজিব হবে না। আপনি ইচ্ছা করলে কুরবানি দিতে পারেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তো আমরা যে কুরবানিটা দিই, এর ইতিহাস কোত্থেকে এসছে? আমরা সকলে কম বেশি জানি যে ইসমাইল নবীকে কুরবানি দিতে গেছিল, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরানি ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে একটা নেককার সৎ ভদ্র ছেলের সুসংবাদ দিন। আল্লাহ, একটি আমাকে সুন্দর ভদ্র ছেলে আপনি আমাকে উপহার দিন। আমার কোনো ছেলে পিলে নেই। ওনার তখন 86 বছর বয়স, কোনো ছেলে পিলে হয়নি, আল্লাহর কাছে দোয়া করছে। তো আল্লাহ তার উত্তরে বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল আওলাদের সুসংবাদ দিলাম, তাকে দান করলাম। বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবীর সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটার অবস্থায় পৌঁছে গেলেন, মানে 11 বছরের ছেলে হয়ে গেলেন, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ইব্রাহিম নবীকে খবর দেখানো হলো, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে পুত্র জানো আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি জানতে চাই। বাচ্চা তখন বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার আব্বা জান ইব্রাহিম নবী, আপনার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, সেই আদেশটা আপনি বাস্তবায়িত করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি আমাকে ধৈর্যকারীর মধ্যে পাবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন বাপ, কেমন বেটা, চিন্তা করুন, কেমন ছেলে। যে বাপ শুধু একবার বলল, ওগো আওলাদ, আমি খবরের মধ্যে দেখলাম, স্বপ্নের মধ্যে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি। আবার হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে ইব্রাহিম নবীকে যখন বারবার এইরকম স্বপ্ন দেখা হচ্ছে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহ, আমার জন্য তুমি কুরবানি করো। তো তখন কি করা হয়েছিল? তখন ইব্রাহিম নবী উনি শত শত গরু কুরবানি করেছিলেন, উট কুরবানি করেছিলেন, কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফের স্বপ্নের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রাণের জিনিসকে, ভালো জিনিসকে, সবচেয়ে পছন্দ সহিত জিনিসকে কুরবানি করো। তিনি ইব্রাহিম নবী বুঝতে পারলেন, ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে যাচ্ছে, তাই না?
বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে যখন জানিয়ে দিলেন, তিনি বুঝতে পারলেন আল্লাহর রাহে আমি এত গরু কুরবানি করেছি, এত উট কুরবানি করেছি, এত গরু কুরবানি করেছি, কিন্তু তবু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে কেন আমাকে এই জিনিসটা জানাচ্ছেন। তিনি চিন্তা করলেন যে আমার হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় বস্তু হিসেবে সেটা হলো আমার কলিজার টুকরা সন্তানের দিকে ইঙ্গিত দিচ্ছে। ওই জন্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গিয়ে বললেন, ও বাবা ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম তোমাকে আমি কুরবানি করছি, তুমি কি বলছো বলো। সে তখন বলেছিল, ইব্রাহিম নবী আমার আব্বা জান, আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নটা আপনি বাস্তবায়িত করুন, আমাকে আপনি কুরবানি করুন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইব্রাহিম এবং ইসমাইল যখন আমার কাছে আনুগত্য স্বীকার করলো, তার মানে কুরবানি দেওয়ার জন্যে উনি ওনার পুত্রকে কাত করে শুইয়ে দিল। আল্লাহ পাক বলছেন, ও ইয়া ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তো স্বপ্নটাকে বাস্তবায়িত করে দিলে। বলুন সুবহানাল্লাহ। কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ পাক তার বলছেন যে এটা ছিল প্রকাশ্য একটা পরীক্ষা। সমস্ত নবীদেরকে পরীক্ষা করা হয় না? সমস্ত যে যত বেশি পরেজগার হবে, যে বেশি যত মুত্তাকি হবে, যে বেশি আল্লাহওয়ালা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। যে বান্দাটা কত ধৈর্য ধারণ করতে পারে তাকে ওই জন্য দেখা হয়। যেহেতু তার তো জান্নাত তো অপেক্ষা করছে, জান্নাত তো অবশ্যই দেয়া হবে, কিন্তু জান্নাত দেওয়ার আগে একটু ঝালাই করে নেওয়া হবে না?